অষ্টবিনায়ক অর্থাৎ গণেশের 8টি ভিন্ন রূপের মন্দির মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে রয়েছে। অষ্টবিনায়ক মন্দির দর্শন মারাঠা সমাজ তো বটেই, এমনকি ভিন রাজ্যবাসীর কাছেও অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল। মন্দিরগুলি প্রধানত মহারাষ্ট্রের পুনে, রায়গড় এবং আহমেদনগর তালুকের মধ্যেই অবস্থিত। অনেক রূপেই প্রভু লীলাময়। একদন্ত লম্বোদর বিঘ্নহর্তা, যে নামেই তাকে ডাকা হোক না কেন, ভক্তদের ওপর সব সময় কৃপা দৃষ্টি বর্ষণ করেন গণপতি। সিদ্ধি বুদ্ধিদাতা গণেশ হরণ করে নেন জীবনের সকল বাধা বিঘ্ন। একবার তার কৃপা পেলেই সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে জীবন। দেবতাদের মধ্যে তিনি প্রথম পূজ্য। তার কৃপা ছাড়া সব কাজ থেকে যায় অসম্পূর্ণ। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী উৎসব। 10 দিন ধরে চলে এই মহা উৎসব। চলতি বছর 7ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী উৎসব পালিত শুরু হচ্ছে, যা চলবে 17ই সেপ্টেম্বর পর্যন্ত। চলতি বছর এই বিশেষ পুজোর আয়োজন করেছেন গণেশ ভক্তরা। ভক্তরা বিশ্বাস করেন যে এই অনুষ্ঠানে প্রভু আশীর্বাদ এবং সমৃদ্ধি উভয়ই প্রদান করেন। মুম্বাইতে গণেশ পুজো প্রায় প্রত্যেকটি বাড়িতে অত্যন্ত নিয়মনিষ্ঠার সঙ্গে, বিশ্বাস এবং উৎসাহের সঙ্গে উদযাপিত হয়ে থাকে। ব্রিটিশ শাসনকালে বড় কোনো উৎসব পালনে নিষেধাজ্ঞা জারি হয়েছিল ভারতে, কিন্তু লোকমান্য বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রে গণেশ মহোৎসবের পুনরায় সূচনা করেন, ব্রিটিশদের সব চোখরাঙানিকে দূরে সরিয়ে। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরকে গণেশের অন্যতম উল্লেখযোগ্য মন্দির হিসাবে মনে করা হয়। তবে শুধুমাত্র মুম্বাই নয়, বেনারস এবং উজ্জয়িনীতেও রয়েছে এই পতিত পাবন মন্দির। গণেশ মহোৎসব উপলক্ষে সেজে উঠেছে উজ্জয়িনীর মহাকালেশ্বরে সিদ্ধিবিনায়ক মন্দির। পুজো, আরতি এবং উপাসনার মধ্যে দিয়ে এখানেও পালিত হচ্ছে গণেশ মহোৎসব। মুম্বাইয়ের সর্বজনীন গণেশ উৎসবগুলির মধ্যে প্রথমেই নাম আসে লালবাগের রাজার। বিশিষ্ট থেকে সাধারণ মানুষ সকলেই বাপ্পার কাছে সমান, আর তাই গণেশ মহোৎসব উপলক্ষে দেশ বিদেশ থেকে তাবড় সেলিব্রিটিরা দর্শন করতে আসেন লালবাগের রাজার। ভাদ্রপদ চতুর্থী থেকে অনন্ত চতুর্দশী পর্যন্ত উদযাপিত হয় এই গণেশ মহোৎসব। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।